নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা অন্য ধরনের রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি সয়াবিনের কোপ্তা কারি। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে 1 কাপ সয়াবিন নিয়ে প্রথমে গরম জলে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, তারপরে চিপে ভালো করে জলটা ফেলে দিচ্ছি। দেখুন একটু এর ভেতরে জল নেই। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি খুব কুচি করে কেটে নিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চিনি, হলুদ, বেসন, লবণ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর লাগছে ধনেপাতা কুচি, আর একটা কাশ্মীরি লঙ্কাকে আমি বেটে নিয়েছি, আর দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি। ফোড়নের জন্য লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর এখানে এলাচ আর দারচিনি আছে। আর লাগছে সর্ষের তেল, আর এখানে কিছু ধনেপাতা আছে, আর দুটো কাঁচা লঙ্কা আছে, কিছুটা আদার টুকরো আছে। এগুলো আমি সয়াবিনের সঙ্গে পেস্ট করে দেবো। প্রথমে মিক্সিতে দিয়ে দিচ্ছি ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা আর কেটে রাখা আদাগুলো। তারপরে দিয়ে দিচ্ছি জল ঝরানো সয়াবিনগুলো। এবার এগুলো পেস্ট করে নেব, কিন্তু খুব ফাইন করে পেস্ট করব না, একটু দানা দানা করে পেস্ট করে নেব। সয়াবিনের পেস্ট আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আর দেখুন এটা খুব পেস্ট হয়নি, আমি একটু গোটা গোটা করে নিয়েছি এইভাবে। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচে 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর কেটে রাখা পেঁয়াজ কুচি 3 চামচ, ছোট চামচে 3 চামচ দিয়ে দিচ্ছি। ছোট চামচের 3 চামচ বেসন আমি দিয়ে দিচ্ছি, পরে লাগলে আমি আরেকটু এর সঙ্গে মিলিয়ে নেব। এবার আমি সব একসঙ্গে ভালো করে মেখে নেব। দেখুন বাইন্ডিংটা এখনো ঠিক মতো হচ্ছে না, যার জন্য আমি ছোট চামচে আরও 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এবার আমি আরও ভালো করে একটু মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি কোপ্তার মতো করে তৈরি করে নেব। একটু ভালো করে চেপে চেপে এটাকে গোল করে তৈরি করে নেব। আমি আর একটা তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি আর সবগুলো তৈরি করে নেব। সব কোপ্তাগুলো তৈরি হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। কোপ্তাগুলো ভাজবার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা প্রথমে আমি বেশ ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলোকে এখন আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এবার এগুলো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এগুলো আমি ভালো করে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি।
এবার বাকিগুলো সব আমি দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। কোপ্তা ভাজা তেলটা আমি অনেকটা কমিয়ে নিয়েছি, এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে, দারচিনি আর এলাচ। কুচি করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি ছোট চামচের 2 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো পেস্ট করে রাখা টমেটো। এটা আমি 2 মিনিট মতো নাড়িয়ে নেব। এটা 2 মিনিট ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে রাখা কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1/2 চামচ লবণ, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চামচ ছোট চামচের ধনে গুঁড়ো। এবার আমি ভালো করে কষিয়ে নেব। এটা যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে আর দেখুন তেলও বেরিয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটে উঠলে তবে আমি কোপ্তাগুলো ছেড়ে দেবো। দেখুন ঝোলটা ফুটে গেছে আর বেশ ঘন হয়ে গেছে, এবার আমি ছোট চামচের 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, ছোট চামচের 1/2 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ গরম মশলা। এবার ঝোলের মধ্যে আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা অল্প একটু ধনেপাতা। রেসিপিটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। সয়াবিনের কোপ্তা কারি রেসিপিটা আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্যদিন অন্য কিছু রেসিপি নিয়ে আসবো।